السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. واقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه وإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين وإن انتهوا فإن الله غفور رحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله وإن انتهوا فلا عدوان إلا على الظالمين. الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص. الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص. فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين. وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. تشكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. इसके जुमा पूर्व बयान मजलिसे সমবেত মুসলিয়ান কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের সূরা বাকারার 190 নম্বর আয়াত থেকে নিয়ে 195 নম্বর আয়াত, মোট 6টি আয়াত, 90 থেকে শুরু করে 95 6টি আয়াত। এই আয়াতের তাফসীর আজকের জুমার পূর্ব বয়ানে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সম্পর্কে আলোচনা করছে।
কি সম্পর্কে আলোচনা করছেন? জিহাদ দুই প্রকার। প্রথম নম্বর জিহাদ হলো কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করলে মুসলমানরা এর প্রতিরোধ করতে গিয়ে সংগ্রাম করা, লড়াই, জিহাদ করা। এটা মূলত আত্মরক্ষামূলক জিহাদ। এটা মূলত প্রতিরক্ষামূলক জিহাদ। এই জিহাদকে বলা হয় জিহাদে দিফাঈ। জিহাদে দিফাঈ। গজওয়ায়ে আহজাবের আগ পর্যন্ত অধিকাংশ জিহাদই এমন ছিল, ইসলামের শুরুতে যে জিহাদগুলো ছিল এমনই ছিল যে কাফেররা, মক্কার কাফেররা সাহাবীদের উপর আক্রমণ করছে, মদিনার উপর চড়াও হয়েছে। এটার মোকাবেলা করার জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সম্মুখ যুদ্ধে অগ্রসর হয়েছেন। আত্মরক্ষামূলক জিহাদ ছিল, দিফাই জিহাদ ছিল, প্রতিরোধমূলক জিহাদ ছিল, হটায় দেওয়ার জন্য জিহাদ ছিল। আরেক প্রকার জিহাদ হলো জিহাদে ইকদামি, অগ্রসরমূলক জিহাদ। এক্ষেত্রে মুসলমানরা, সাহাবায়ে কেরাম, তারাই আগে অগ্রসর হয়ে জিহাদ করছেন। হিটটা তারাই করছেন আগে। এটাকে বলা হয় জিহাদে ইকদামি, অগ্রসরমূলক জিহাদ। দুটো প্রকারের জিহাদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে পাওয়া যায়। তার জীবনের মধ্যে দুটো প্রকারের জিহাদ পাওয়া যায়। কাফেররা আক্রমণ করছে, এর প্রতিরোধে জিহাদ নবীজি করছেন। এই প্রকারের জিহাদ যেমন আছে, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেরের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য, ইসলামের শক্তিকে আরও বেশি শক্তিশালী করার জন্য নবীজি আক্রমণ করছেন, ইকদামি জিহাদ। এই জিহাদও নবীজির সিরাতের মধ্যে আছে। দোনো রকমের জিহাদ বিশ্বনবীর সিরাতের মধ্যে পাওয়া যায়। দেন আরেকটা আছে, নাই দেন না, দেন ঘাইসা আছে, ওনাদেরকে দেন। এই তোমরা দাও। জিহাদের দোনো রকম জিহাদ, দোনো পদ্ধতির জিহাদই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে পাওয়া যায়। জিহাদ কয় প্রকার হলো ভাই? একটা হলো দিফাই, প্রতিরোধ করার জন্য জিহাদ, আর এটা হলো ইকদামি, অগ্রসরমূলক জিহাদ। জিহাদে দিফাই, জিহাদে ইকদামি, দোনো প্রকারের জিহাদ হাদিসের মধ্যে আসে। এই মোহাম্মদ আলী, এখানে একটা গান আছে। দোনো প্রকারের জিহাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে আমরা পাই। গজওয়ে আহজাবের আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত হিট করেননি। কাফেররা হিট করছেন, নবীজি, সাহাবী তারা প্রতিরোধ করছেন। প্রতিরোধ করতে গিয়ে জিহাদ হয়েছে। কিন্তু গজওয়ে আহজাব যখন হইল, গজওয়ে আহজাব জিনিসটাকে বুঝতে হবে। এই জিহাদটা কিভাবে হয়েছে? সম্মিলিত কাফের জোট, একেবারে মক্কার কাফের না, শুধু যত কাফের ছিল সব কাফের জোট একসাথে একত্রিত হয়ে তারা পদক্ষেপ নিছে, এবারই আমাদের একযোগে হামলা হবে মদিনায়,
এবং মদিনাকে একেবারে ইসলামী যে সমাজ ব্যবস্থা একদম ভেঙে দেওয়া হবে, সাহাবীদেরকে এবং বিশ্বনবীকে চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মিলিত কাফের জোট তারা এই পদক্ষেপ নিয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাও আল্লাহর উপর তাওয়াক্কুল করে গজওয়ে আহজাবে অংশগ্রহণ করছে। মদিনা থেকে বের হয়ে, আহজাব শব্দের অর্থ হলো মহাজোট। হিজবুন মানে একটা দল, আহজাব মানে বহুদল। বহুদলের বাহিনী একসাথে নবীজির এবং মদিনাতে আক্রমণ করার জন্য আসতেছিল। হযরতে সাহাবায়ে কেরাম তারা সেখানে প্রতিরোধ করছে, কঠিনভাবে আক্রমণ করছে। সাহাবায়ে কেরাম মরণ কাপড় দিয়ে আক্রমণ করছে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারা যখন আক্রমণ করে, আহজাবের সম্মিলিত জোট বাহিনী তারা এমনভাবে সেখানে পরাজিত হয় যে তাদের একেবারে মেরুদণ্ড ভেঙে যায়। শুধু মক্কার কাফেরদের মেরুদণ্ড ভাঙে এমন না, সমুদয় কাফের শক্তির মেরুদণ্ড একবারে নিমিষে ভেঙে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে যখন ফিরে মদিনা আসতেছেন, তখন সাহাবীদেরকে বললেন, তারা তো একেবারে মেরুদণ্ড ভেঙে গেছে, এখন যদি আমরা চাই তাহলে আমরা মক্কায় গিয়ে, এখনই আমরা মক্কায় গিয়ে মক্কা দখল করে নিতে পারি, এখন আমাদের সুযোগ আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বলছেন কিন্তু যান নাই, যাওয়ার জন্য নির্দেশ দেন নাই। বলছেন যে এদের তো এমন এক পরিস্থিতি হয়েছে, এদের তো সবই শেষ, এখন আমরা হামলা করলে তারা দ্বিতীয়বার হামলা করার মতন তেমন শক্তি তাদের আর নাই। এ কথা বলে বলে নবীজি মদিনায় আসছে। মদিনায় আসার পরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা মুকাররমায় উমরা করার জন্য যাচ্ছেন। আচ্ছা বলেন, এই যে স্বপ্নটা দেখছেন, এই স্বপ্নটার মধ্যে কি নবীজি জিহাদ করার স্বপ্ন দেখছেন না উমরা করার স্বপ্ন দেখছেন? অথচ স্বপ্নের আগে নবীজির ইচ্ছা কি ছিল? উমরা করা না জিহাদ করা? জিহাদ করা। এক জিহাদ থেকে এসে আরেক জিহাদ করে মক্কা দখল করবেন, এটা ইচ্ছা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বপ্নে দেখাইছেন যে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কার দিকে উমরার জন্য বের হয়েছে। এবং স্বপ্নের মধ্যে তিনি দেখেন যে খুব সুন্দর করে মদিনার মধ্যে গিয়ে উমরা আদায় করে নবীজি ফেরত আসছেন, কোনো রকমের বাধা প্রতিবন্ধকতা ছাড়াই, কোনো রকমের বিঘ্নতা ছাড়াই তিনি এটা স্বপ্নে দেখছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখার পরে তার আগ্রহ বেড়ে যায়। পরের দিন সকালবেলায় সাহাবায়ে কেরামকে বলেন, নবীজির অভ্যাস ছিল ফজরের পরে তিনি সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন, কে কী স্বপ্ন দেখছ? প্রত্যেকের স্বপ্ন শুনতেন, স্বপ্নের ব্যাখ্যা দিতেন, নিজের স্বপ্নও সাহাবীদের কাছে বলতেন। এটা নবীজির অভ্যাস। স্বপ্নটা একটা ইম্পর্টেন্ট বিষয়, বিশেষ করে যারা আল্লাহওয়ালা নেককার মানুষ তাদের বিষয় জীবনে স্বপ্নগুলো গুরুত্বপূর্ণ। একটা স্বপ্নের ভিত্তিতে তাদেরকে অনেক মেসেজ দেওয়া হয়। যেমন মমিন সিংহে চরখরিচায় বিশাল বড় মাদ্রাসা আছে, জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা, মসজিদ আছে মদিনা শরীফের আদলে মসজিদ, উপর দিয়ে গম্বুজ সরে যায়, মদিনা মসজিদ বিশাল বড়, ওই সাইডের ওই অঞ্চলের দিকে ওই মাদ্রাসা মসজিদ আমাদের শেখ যাত্রাবাড়ির হজরত মুহিউসসুন্নাহ মাওলানা শাহ মাহমুদুল হাসান তার নিজের বাবার বাড়ি। আমাকে হজরত বলছেন যে একটা স্বপ্নের প্রেক্ষিতে সব বাড়িঘর ভেঙে আমি বিশাল বড় প্রতিষ্ঠান করছি নিজের বাবার বাড়ি। একটা স্বপ্নের প্রেক্ষিতে, লম্বা স্বপ্ন হয়, এখন বলতে গেলে আমার মূল আলোচনা ছুটে যাবে। আর এটা গুরুত্বপূর্ণ একটা অত্যন্ত নিয়ামতের একটা সুসংবাদ আছে, যেটা আমি একটু পরে বলি, আগে তাফসীর শেষ করি, তারপরে আপনাদেরকে সুসংবাদ শোনাবো ইনশাআল্লাহ। এখানে শুধু একজন মুসল্লি জানেন, হাজী খলিল সাহেব জানেন, আর কেউ জানেন না, আমি একটু পরে বলতেছি।
তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন। এই স্বপ্নটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। সাহাবায়ে কেরামকে সকালবেলা বললেন। সাহাবায়ে কেরাম তো খুব আগ্রহ, কতদিন ধরে তারা মক্কা দেখেন না। মক্কা তাদের বসত ভিটা, পৈতৃক নিবাস। মক্কা ছেড়ে তারা দিনের জন্য ভিটা বাড়ি ছেড়ে তারা চলে আসছে। আপনি আর আমি পারবো এরকম করতে? দুনিয়ার প্রতি আমাদের যে মায়া, গ্রামের প্রতি আমাদের যে টান, প্রত্যেক সম্পত্তির প্রতি আমাদের যে আকর্ষণ, সব কিছু ছেড়ে দেওয়া, হিজরত করা, এটা আপনার আর আমার পক্ষে সম্ভব না। এই জন্যই ইসলাম এইভাবে সহজে জিন্দা হয় না। ইসলাম জিন্দা হওয়ার জন্য অনেক কুরবানি লাগে। বসে বসে এসির মধ্যে বয়ান শুনে আর বয়ান করে ইসলাম জিন্দা হয়, অনেক কুরবানি লাগে। সাহাবায়ে কেরাম বললেন যে চলেন আল্লাহ রসুল, আপনি যখন স্বপ্নে দেখছেন স্বপ্নটা বাস্তবায়ন করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে 1500 সাহাবায়ে কেরাম, কতজন সাহাবায়ে কেরাম ভাই? 1500 সাহাবায়ে কেরামকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে রওনা হয়েছেন মক্কার পানে। আর মদিনা থেকে কেউ যদি ওমরা বা হজ করার জন্য মক্কার দিকে যায়, তাহলে তার ইহরাম বাঁধতে হয় জুল হুলাইফা। কোথায়? জুল হুলাইফায় তার ইহরাম বাঁধতে হয়। তখন আমরা, আমাদের ভারতীয় মহাদেশের লোকেরা, তারা যখন মক্কা দিকে ওমরা বা ইহরামের জন্য যায়, ওমরা কিংবা হজের জন্য যায়, তখন তার ইহরাম বাঁধতে হয় করনুন মানাজিল। করনুন মানাজিলের সেখান থেকে ইহরাম এর আগেই বাঁধতে হবে। অনেকে ঘরে ইহরাম বাঁধে, এয়ারপোর্টে ইহরাম বাঁধে, প্লেনে ইহরাম বাঁধে, কোনো সমস্যা নেই। তো 1500 সাহাবায়ে কেরামকে নিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুল হুলাইফায় ইহরাম মেনে লগে সঙ্গে করে ওমরার পরে যে কোরবানি দিতে হয়, কোরবানির জন্তু নিয়েও অগ্রসর হয়ে তারা রওনা দিচ্ছেন। ওদিক দিয়ে কাফেরদের খবর হয়ে গেছে। কাফেররা জানে নবীজি এবার জিহাদ করার জন্য মক্কায় আসতেছে না, তারা মক্কা দখল করার জন্য আসতেছে না। আর যদি নবীজি এখন মক্কা দখল করার জন্য আসেও, তার মোকাবেলা করার মতন শক্তি কাফেরদের আর নাই। তাদের সব শক্তি গজওয়ে আহজাবের মধ্যে সব শেষ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। তারা জানে যে শুধুমাত্র নবীজি ওমরা করার জন্য আসে, আর অন্য কোনো নিয়ত নেই। ওমরার নিয়তেই নবীজি মক্কায় আসতেছে, সাহাবীদেরকে নিয়ে আসতেছে। সকল সাহাবীরা মাত্র 1500 সাহাবী, লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে মাত্র 1500 সাহাবীদেরকে নিয়ে আসে। কিন্তু কাফেররা সাহাবীদেরকে, নবীজিকে এই সুযোগটা দিবে না। কেন দিবে না? প্রতিহিংসায় দিবে না। আর সাহাবীদের সেখানে ওমরা করার অধিকার আছে। কেন অধিকার আছে? এই জন্য অধিকার আছে, মক্কা কোনো এক গোষ্ঠীর ইবাদতখানা নয়। মক্কা যদিও মুশরিকরা থাকে, মূর্তি পূজারীরা থাকে, কিন্তু মক্কা ইহুদিরা এসেও তারা মক্কায় তোয়াফ করতে পারে, ইবাদত করতে পারে। খ্রিস্টানরা এসেও মক্কায় তোয়াফ করতে পারে, ইবাদত করতে পারে। সবাই যদি আসতে পারে, ইহুদি খ্রিস্টান বিধর্মীরা, পারস্য থেকে যদি অগ্নি পূজারীরাও আসতে পারে, তাহলে মূর্তি পূজারীরা বাধা দেয় না কাউকে। তাহলে মদিনা থেকে কেন সাহাবায়ে কেরামকে বাধা দিবে? এটা তো সম্মিলিত ইবাদত কেন্দ্র, ইবাদত পয়েন্ট। কেন তারা বাধা দিবে? তাদের অধিকার আছে সাহাবায়ে কেরামদের এখানে ওমরা করার। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন ইহরাম বেঁধে লগে কুরবানির জন্তু নিয়ে যখন হুদাইবিয়া পর্যন্ত গেলেন, হুদাইবিয়া মক্কার একটু আগে স্পটের নাম হুদাইবিয়া, বর্তমান নাম শামসিয়া। হুদাইবিয়া বললে বর্তমান কেউ আপনার দেখাই দিবে না, বলতে হবে শামসিয়া। শামসিয়া মানে ওটাই পুরাতন হুদাইবিয়া। ওখানে যখন গেলেন তখন কাফের বাহিনী তাদেরকে আটকে দিল। কাফেরদের লোক এসে বলল যে আর ভিতরে ঢুকতে আপনি পারবেন না, এখন আটকে দিল। যদি কোনো নেকের কাজে বাধা হয় তখন সাথে সাথে হিট করতে নাই,
এটাই সিরাতের শিক্ষা। বরং আলোচনা পর্যালোচনার ধারা, কূটনৈতিক সমঝোতা, কূটনৈতিক ভিতরে দুর্বিসন্ধি আলাপ আলোচনা শুরু হয়েছে। ওখান থেকে প্রতিনিধি আসে, এখানে কথা বলে, এখান থেকে প্রতিনিধি যায়, ওখানে কথা বলে, কথা চালাচালি শুরু হয়ে গেছে দুই গ্রুপের, সাহাবায়ে কেরাম আর মক্কার কাফেরদের মধ্যে কথা চালাচালি। সাহাবায়ে কেরাম বললেন, সবাই যখন উমরা করতে আসতে পারে, ইহুদিরা, খ্রিস্টানরা, পারস্য থেকে অগ্নি পূজারীরা যদি আসতে পারে, তোমরা মূর্তি পূজারীরা কাউকে বাধা দেও না, আমরা কেন এখানে আসলে বাধা দিবা? আমাদের কি অপরাধ? আর আমরা তো জিহাদ করার জন্য আসি না, উমরা করার জন্য আসতেছি। আচ্ছা আপনারা বলেন, যদি উমরার নিয়তে না এসে যদি জিহাদ করার জন্য আসতো, তাহলে বাধা দেওয়ার শক্তি মক্কার কাফেরদের ছিল? কারণ তাদের সব শক্তি গজওয়ে আযাবে ফিনিশ হয়ে গেছে। এক পর্যায়ে যায় কিছু শর্ত তারা দিল। এর মধ্যে একটা শর্ত ছিল এই বছর মুসলমানরা উমরা ছাড়া অপেজ চলে যাবে মদিনায়, রিটার্ন হবে, বেগ হবে, তারা উমরা করতে পারবে না। আগামী বছর আসবে, 3 দিনের জন্য আসবে, সাথে কোনো অস্ত্র নিয়ে আসতে পারবে না, যুদ্ধাংশ, হাতিয়ার এগুলো নিয়ে আসতে পারবে না, শুধু খাপের মধ্যে একটা তরবারি নিয়ে আসবে, আর কোনো কিছু নিয়ে আসতে পারবে না। আর তৎকালীন যুগে ব্রিটিশদের আগ পর্যন্ত পৃথিবীতে প্রতিটা মানুষই যোদ্ধা ছিল, প্রতিটা মানুষের সাথেই অস্ত্র ছিল ব্রিটিশদের আগ পর্যন্ত। এই আমরা মুসলমান আছি, কত লক্ষ লক্ষ মুসলমান, ট্রেনিং জানি না, ট্রেনিং জানি না। এটা ব্রিটিশের কূটকৌশলে ব্রিটিশরা সারা পৃথিবী থেকে মানুষের থেকে অস্ত্র নিয়ে নিছে, আর ব্রিটিশরা মানুষকে একেবারে ঘরের মধ্যে প্রতিবন্ধী বানায় দিচ্ছে। এই জন্য দারুল উলুম দেওবন্দে হযরত শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, তিনি সহ একেবারে নিকট অতীত পর্যন্ত সেখানে মার্শাল আর্ট শিক্ষা দেওয়া হতো। হুজুর তো দেখছেনই, সেখানে শিক্ষা দেওয়া হতো। আমরা ছোটোবেলায় মালিবাগ মাদ্রাসায় ফজরের পরে উস্তাদরা আমাদেরকে শিক্ষা দিতেন। কিন্তু এই ব্রিটিশরা মুসলমানদেরকে একেবারে কাবু করে দিছে কূটকৌশলে, রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে তাদের আমাদেরকে নেস্তানাবুদ করে দিচ্ছে, আমাদেরকে প্রতিবন্ধী ফার্মের মুরগির মতন বানায় দিচ্ছে, লড়াই করতে পারি না। তো তৎকালীন সময় প্রত্যেকের সাথেই তো তরবারি থাকে, সুতরাং এটা বাধা দেওয়ার কি আছে? তরবারি তো প্রত্যেকের সাথেই আছে। কিন্তু যুদ্ধের যে অন্যান্য অস্ত্র, কামান, হাতিয়ার এগুলো নিয়ে আসতে পারবে না। এই বিষয়ে তারা শর্ত দিল, তারা শর্ত আরোপ করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শর্ত মেনে নিলেন। আপনি আর আমি সেই সময় থাকলে কোনো শর্ত মানতাম না, বরং নিজের যে শক্তি আছে এই শক্তিটা দেখায় দিতাম কি না বলেন? কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমের সামনে নিজের সমস্ত মনোভাবকে তিনি ত্যাগ করেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে বলেন, বলো চলো আমরা চলে যাই। অনেক কথা, লম্বা কথা, হযরত ওমর আপত্তি জানাইছেন, শোকজ করছেন, লম্বা কথা। নবীজি তারপরও সন্ধি করেন, হুদায়বিয়ার সন্ধি, ঐতিহাসিক সন্ধি হয় হুদায়বিয়ার সন্ধি। এবং এখনও যারা রাজনীতি আর ইসলামী আন্দোলন করেন, এখনও যারা সিয়াসত এবং জিহাদ করতে যান, তাদের জন্য হুদায়বিয়ার সন্ধির মধ্যে অনেক শিক্ষা আছে, কোন সময় কি করতে হবে না করতে হবে। আমাদের শেখুল ইসলাম হযরত আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি বলেন, আগে পড়াশোনা করো, তারপরে মাঠে যাইও। হুদায়বিয়ার সন্ধি বারবার পড়ো, সেখানে আল্লাহ রসুল কোন কোন ইস্যুতে কীভাবে সন্ধি করছেন, তারপরে তিনি কীভাবে পদক্ষেপ নিয়েছেন, এগুলো লক্ষ্য করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে চলে আসেন। প্রতিমধ্যে সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাই নাজিল করছেন। আল্লাহ বলেন, যদিও এটা সন্ধি, কিন্তু আসলে এটা সন্ধি না, এটা মূলত বিজয়, সুস্পষ্ট বিজয়। এভাবে তোমাদের চলে আসাটা এটাই একটা বড় বিজয়। সামনে শুধু মক্কা না, সামনে সারা পৃথিবী তোমাদের দখলে চলে আসবে। সারা পৃথিবীতে তোমরা রাজ করবে, তোমরা সারা পৃথিবীর মধ্যে তোমরা শাসন করবে। পরবর্তীতে দেখা গেছে যিনি আপত্তি করছেন, এই সন্ধি মানতে যিনি আপত্তি করছেন হযরত ওমরই সারা পৃথিবী রাজত্ব করছেন, রাজ করছেন। খেজুর পাতার চাটাইয়ে বসে
শাসন করলো আধা জাহান। ওমর ছিল তার নাম, ন্যায় ছিল যার প্রাণ। কবি নজরুল বলছিলেন ওমর সম্পর্কে, এই ওমর এই সন্ধি সম্পর্কে আপত্তি করতে, সন্ধিতে তিনি রাজি নন। নজরুল বলেছিলেন খেজুর পাতার চাটায় বসে শাসন করছে আধা জাহান। ওমর ছিল তার নাম, ন্যায় ছিল যার প্রাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন। পরবর্তী বছর উমরাতুল কাজা, এই উমরার কাজা আদায় করেন। এই উমরার কাজাটা সুস্পষ্টভাবে সুন্দরভাবে নবীজি আদায় করেন। 3 দিনের জন্য নবীজি ভিতরে যান। ভিতরে যাওয়ার আগে মক্কা থেকে 8 মাইল দূরে আল্লাহর হুকুমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত যুদ্ধের অস্ত্র বাহিরে রাখছে মক্কা থেকে 8 মাইল দূরে। কারণ তাদের সাথে সন্ধি, তাদের সাথে চুক্তি, কাফেরদের সাথে চুক্তি ভঙ্গ করা যাবে না। মুসলমানের সাথে চুক্তি করলে তো ভঙ্গ করা যাবেই না, কাফেরদের সাথেও চুক্তি করলে ভঙ্গ করা যাবে না। এই জন্য নবীজি বলছেন, আল্লাহর হুকুমে বলছেন আমরা বাহিরে অস্ত্র রাখবো, যদি প্রয়োজন হয় তাহলে অস্ত্র নিয়ে আসবে। 8 মাইল দূরে অস্ত্র রাখছেন এবং সেখানে 200 সাহাবায়ে কেরামকে পাহারায় রাখছেন। কয়শো সাহাবায়ে কেরামকে? 200 সাহাবায়ে কেরাম তারা বাহিরের অস্ত্রের পাহারা দিচ্ছে। আর বাকি সাহাবায়ে কেরাম তারা গেল বছরের ওমরার কাজা আদায় করার জন্য ভিতরে ঢুকছেন। সেখানে 3 দিন থেকে তারা ওমরা করে তারা চলে আসছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক্ষেত্রে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, তোমরা যখন ভিতরে যাবে, যদি তারা তোমাদেরকে আক্রমণ করে তাহলে তোমরা আক্রমণ করবে, আগে বেগে তোমরা আক্রমণ করবে না। এই সম্পর্কে এই যে দিফাই জিহাদ, প্রতিরোধমূলক জিহাদ, তারা আক্রমণ করলে তোমরা আক্রমণ করবে, এই প্রতিরোধমূলক জিহাদের আলোচনা এই 6টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছে। আর আক্রমণাত্মক জিহাদ এগুলোর আলোচনা আল্লাহ তাআলা অন্য আয়াতে উল্লেখ করছেন, সূরা তাওবার মধ্যে, সূরা আনফালের মধ্যে, এগুলোতে উল্লেখ করছে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন এটা শুনেন। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, হে মুসলমানেরা তোমরা আল্লাহর রাস্তায় কিতাল করবে, লড়াই করবে। কিতাল মানে সরাসরি মারামারি, সরাসরি লড়াই, অন্য কোনো ব্যাখ্যা না, একদম ডাইরেক্ট লড়াই, যুদ্ধ। কাদের সাথে? আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা এর আগে তোমাদের সাথে লড়াই করছে, এখন তোমাদের সাথে লড়াই করতে আসবে। তোমরা যে উমরা করতে যাবা, যদি তারা তোমাদের সাথে লড়াই করতে আসে তাহলে তোমরাও তাদের সাথে লড়াই করবে। ওয়ালা তা'তাদু, কিন্তু বাড়াবাড়ি করবে না। বাড়াবাড়ি করবে না মানে আগে তোমরা হিট করবে না। তোমরা তো যাচ্ছ উমরার কাজা আদায় করার জন্য, তোমরা আগে হিট করবে না, তোমরা বাড়াবাড়ি করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারী, বাড়াবাড়ি করেনওয়ালা, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সীমালঙ্ঘনকারীদের পতন একসময় হয়ই, আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। ওয়াকতুলুহুম, তোমরা তাদেরকে হত্যা করো। হাইসু সাকিফতুমুহুম, যেখানে তোমরা তাদেরকে পাও। ওয়াখরিজুহুম, তাদেরকে বের করে দাও। মিন হাইসু আখরাজুকুম, যেখান থেকে, অর্থাৎ মক্কা থেকে তোমাদেরকে যেভাবে আগে বের করে দিচ্ছে। তারা মক্কায় থাকা অবস্থায়, তোমরা যখন মক্কায় ছিলে, তোমাদেরকে যেভাবে বের করে দিছে, ওমরার কাজা আদায় করতে গিয়ে যদি তারা তোমাদের উপর আক্রমণ করে, তখন তাদেরকে হিট করবে, আক্রমণ করবে, প্রয়োজনে তাদেরকে সেখান থেকে বের করে দিবে। আগে যেভাবে বের করছে এভাবে বের করে দিবে। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, প্রশ্ন হতে পারে মক্কায় গিয়ে কেন মারামারি হবে? মারামারি করা একটা অন্যায়, কিতাল, হত্যা করা একটা অন্যায়, কিন্তু আল্লাহর কাজে, আল্লাহর পথে বাধা দেওয়া তার চেয়ে বড় অন্যায়। কথা ঠিক না বেঠিক? কিতাল করা, সংগ্রাম করা, যুদ্ধ করা, মানুষকে মারা, এটা অন্যায় ঠিক। আর মক্কায় এটা বিশেষ করে বিশেষ অন্যায়, গুরুতর অন্যায়। কিন্তু তারা যে মক্কায় ইবাদত করতে বাধা দিল, এই ফিতনা করলো, এটা তো আরো বড় অন্যায়। এই জন্য আল্লাহ বলেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, তারা হামলা করলে তোমরা তাদেরকে হামলা করবে, তাদেরকে তোমরা হত্যা করবে, কিন্তু এই হত্যাটা বড় অন্যায় নয়। বড় অন্যায় হলো তারা যে তোমাদেরকে
দিনের কাজ করতে বাধা দিছে, বিঘ্নতা সৃষ্টি করছে, এই ফিতনা বিশৃঙ্খলাটাই বড় অন্যায়। তোমাদের বড় অন্যায় নাই, তারাই বড় অন্যায় করছে। ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মসজিদিল হারাম, মসজিদে হারামে, মসজিদে হারাম, মক্কার মসজিদ, মসজিদে হারামে কিতাল করা, লড়াই করা নিষেধ, হারাম, নিষেধ, এখানে লড়াই করা যাবে না। আল্লাহ বলেন ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মসজিদিল হারাম, মসজিদে হারামে লড়াই করা যাবে না। কাফেরদের সাথে আপনার দেখা হয়ে গেছে। ইহুদি, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সে আসছে মসজিদে হারামে, আপনি তাকে মারতে পারবেন না, সেখানে মারতে পারবেন। ওলা তুকাতিলুহুম ইনদাল মসজিদিল হারাম, মসজিদে হারামে তাকে মারতে পারবেন না। হাত্তা ইউকাতিলুকুম ফি, কিন্তু সে যদি তার বাহিনী এনে সেখানে যদি আপনার সাথে কিতাল করে, তখন আপনি তার সাথে মারামারি করতে পারবেন, তখন আপনি তাকে পরাজিত করতে পারবেন, লড়াই করতে পারবেন, তার সাথে যুদ্ধ করতে পারবেন। সে যতক্ষণ পর্যন্ত আপনার সাথে সেখানে কিতাল না করে, ততক্ষণ পর্যন্ত আপনি সেখানে তাদের সাথে কিতাল করতে পারবেন না। তার মানে বোঝা যায় মসজিদে হারামে ইকদামি জিহাদ, অগ্রসরমূলক জিহাদ হারাম। দিফাই জিহাদ, প্রতিরোধমূলক জিহাদের অবকাশ আছে, জায়েজ আছে। ফাইন কাতালুকুম, যদি তারা তোমাদের সাথে সেখানে লড়াই করে মসজিদে হারামে, ফাকতুলুহুম, তখন তাদেরকে তোমরা হত্যা করো। কাযালিকা জাযাউল কাফিরিন, কাফেরদের শাস্তি এমনই হবে। কাফেররা বাড়াবাড়ি করবে, তাদেরকে এইভাবে তাদের নাকে চুবুনি দিয়ে দিবেন, তাদেরকে পরাজিত করে ছাড়বেন। ফাইনিন তাহাও, লড়াই করতে করতে তারা যদি বিরত হয়ে যায়, ফাইনিন তাহাও, তাদের হঠাৎ করে হেদায়েত চলে আসে। যুদ্ধের মধ্যে কিছু কিছু কাফের দিলের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত পাঠাইতে পারেন কি পারেন না বলেন? হঠাৎ তাদের মধ্যে হেদায়েত চলে আসছে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কাকে কোন সময় হেদায়েত দিবেন কে জানে? আপনি আর আমার জীবনের হেদায়েত কখন আসবে বলতেই পারবো না। হেদায়েত আল্লাহর হাতে। হেদায়েতের বড় লক্ষণ কি? হেদায়েতের বড় লক্ষণ হলো হেদায়েত প্রাপ্ত ব্যক্তি বেশি বেশি তওবা করে। বেশি বেশি কি করে ভাই? বেশি বেশি নিজের ভুল স্বীকার করে, বেশি বেশি তওবা করে। কিন্তু আমরা কি বেশি বেশি তওবা করি? হেদায়েত প্রাপ্ত ব্যক্তি বেশি বেশি তওবা করে। যে যত বড় আল্লাহওয়ালা, যে যত বড় হেদায়েত প্রাপ্ত, সে তত বেশি ইস্তিগফার পড়নেওয়ালা। আমরা তো ইস্তিগফার 100 বার করতে করতে শেষ, অথচ অনেক আউলিয়া কেরামের জীবনীতে পাওয়া যায় এরা লক্ষবার, প্রতিদিন লক্ষবার ইস্তিগফার পড়তেন। সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দের নির্বাহী সভাপতি, জমিয়তে উলামায়ে হিন্দের চেয়ারম্যান আওলাদুর রসুল সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন 1.5 লক্ষবার ইস্তিগফার পড়তেন। সুবহানাল্লাহ। ইনি ইন্ডিয়ার সাংসদ ছিলেন, এমপি ছিলেন, এমএলএ ছিলেন, কিন্তু এর মধ্যেই তিনি এই কাজগুলো করতেন। হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি মুরিদের কথা আমার শেখ মুহিউদ্দিন শাহ মাহমুদুল হাসানের থেকে 1 মাস আগে শুনছি। আর গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন, গঙ্গুহি রহমতুল্লাহ এক মুরিদ প্রতিদিন 10,000 বার দুরূদ শরীফ পড়তেন। কতবার ভাই? প্রতিদিন 10,000 বার। কেমনে করে পড়ে আল্লাহওয়ালারা? 10,000 বার পড়তেন। আবার সন্ধ্যার সময় আল্লাহর কাছে হাত উঠে বলতেন, আল্লাহ, আপনার হাবিবের নামে যতটা দুরূদ শরীফ পড়া দরকার ছিল তার কিচ্ছুই পড়তে পারিনি। আল্লাহওয়ালারা তাদের বহুত ইবাদতটাকে কত ছোট মনে করতেন। তো যদি তারা জিহাদের সময় হেদায়েত পেয়ে যায়, তারা যদি সেখান থেকে সরে আসে, হেদায়েতপ্রাপ্ত ব্যক্তিদের বড় আলামত হলো বেশি বেশি তওবা করা। তারা যদি সরে আসে, ফালা উদওয়ানা ফাইন্নাল্লাহ গফুর রহিম, মনে রাখতে হবে আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিস, আল্লাহ তাআলা দয়াশীল। সুতরাং জিহাদের মধ্যে সে যদি কালিমা পড়ে তাকে ছেড়ে দাও, সে মুসলমান হয়ে গেছে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, তোমরা তাদের সাথে লড়াই করবে। মক্কায় গিয়ে যদি তারা তোমাদের সাথে হামলা করে, তখন তোমরা তাদের সাথে লড়াই করবে। কতক্ষণ লড়াই করবে? যতক্ষণ না ফিতনা না দূর হয়। তারা যে ফিতনা করছে, যে নেকের কাজ করা যাবে না, দিনের কাজ করা যাবে না, তারা যে বাধা দেয়, এই বাধাটা যতক্ষণ না উঠে, ওয়া ইয়াকুনু আদ-দীনু লিল্লাহ, আর দিনদারি আল্লাহর জন্য দিনদারি করা সম্ভব না হয়,
যখন সম্ভব হবে তখন আর কোনো লড়াই নেই, লড়াই শেষ। এই আমেরিকা, ইউরোপে, বিভিন্ন রাষ্ট্রে জিহাদ করা যাবে না। কেন যাবে না? ওই সমস্ত রাষ্ট্রে ইবাদত বন্দি করার সুযোগ আছে। ওই সমস্ত রাষ্ট্রে কর্ণধার যারা, তারা কাফের হতে পারে, কাফের মুলুকও হতে পারে, কিন্তু সেখানে নামাজ পড়াতে কোনো বাধা নেই, সেখানে দিনই কাজ করতে কোনো বাধা নেই। আর কোথাও হামলা করার জন্য মূলনীতি হলো সেখানে যদি বাধা হয়, ফিতনা হয়, বাধা হয়। ফিতনা মানে কি? তারা বাধা দিচ্ছে, তখন তাদের সাথে লড়াই করা যাবে। সেখানে তো বাধা যায় না। যেটা আসছে সেখানে ওলামায়ে কেরাম যাচ্ছে, সফর করতেছে। ইউরোপের মধ্যে, লন্ডনে, আমেরিকাতে, ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ওলামায়ে কেরাম যাচ্ছেন, তারা সফর করছেন, তারা দিনের কাজ করছেন। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি খেদমত করছেন দুই ব্যক্তি, হযরত শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আর ফিদাই মিল্লাত হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। ইউরোপের আলেমদের থেকে আমি তথ্য দিচ্ছি, তারা বলছে ফাইন ইনতাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন। যদি তারা যুদ্ধ থেকে বিরত হয়ে যায়, তারা যদি হেদায়েত পেয়ে যায়, তখন তাদের সাথে কোনো বাড়াবাড়ি নেই। তবে যেগুলো জালেম হবে, যেগুলো বেশি বাড়াবাড়ি করবে, তাদের সাথে তোমরা লড়াই করবে। আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম ওয়াল হুরুমাতু কিসাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরা করতে যাচ্ছেন পরের বছর, ওটা ছিল জিলকদা মাস। কি মাস ছিল ভাই? জিলকদা মাস কখন আসে? জিলহজের আগের মাসটা হলো জিলকদা মাস, মনে রাখতে হবে। 4টা মাস হলো সম্মানিত মাস: জিলকদা, জিলহজ, মুহররম, সিরিয়ালে 3টা। তারপরে হলো রজব। রমজান মাসের 1 মাসের আগের মাস হলো রজব, রজব ও শাবান। রজব, এই 4টা মাস হলো সম্মানিত মাস। এই 4টা মাসে কোনো যুদ্ধ, জিহাদ, সংগ্রাম করা এগুলো সহি না, গলত, নাজায়েজ, হারাম। এই 4টা মাসের সম্মান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তো তারাও যাচ্ছে জিলকদা মাসে উমরা করতে। 4টা মাসের একটা মাস হলো জিলকদা মাস। জিলকদা মাসে তারা জিহাদ করতে যাচ্ছে, তারা উমরা করতে যাচ্ছে। তা আল্লাহ বলেন আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম। সম্মানিত মাস সম্মানিত মাসের সাথে, আদবওয়ালা মাস আদবওয়ালা মাসের সাথে। অর্থাৎ জিলকদা, জিলহজ্জা, মুহররম এগুলো সব একসাথে। শেষে যে রজব, এগুলো সব আছে। ওয়াল হুরুমাতু কিসাস। কিন্তু এই মাসগুলোর সম্মান রক্ষা করা কিসাস, দোনো গ্রুপের জন্য বরাবর। শুধু একতরফা সম্মান রক্ষা করা হবে না। শুধু যে মুসলমানরাই সম্মান রক্ষা করার জন্য ভিতরে যাবে আর কাফেররা তাদের উপর আক্রমণ করে কাফের মুসলমানদেরকে শেষ করে দিবে, এই সুযোগ নেই। সম্মান রক্ষা করতে হবে দোনো গ্রুপের, মুসলমানদেরও কাফেরদেরও। ফামান ইতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম। এই মাসগুলোতে যদি তারা বাড়াবাড়ি করে, তাহলে তোমরাও তাদের উপর বাড়াবাড়ি করো যতটুকু তারা তোমাদের উপর বাড়াবাড়ি করছে। তারা যদি সম্মান রক্ষা না করে এই মাসের, তারা যদি এই মাসেই তোমাদের উপর আক্রমণ করে, তাহলে তোমরা এই মাসেই তাদের উপর আক্রমণ করবে। তাহলে এই মাসের সম্মান হানি প্রথমে মুসলমানরা করছে না কাফেররা করছে? কাফেররা করছে। তারা যদি সম্মান হানি করে, তো তোমরাও সম্মান হানি করবা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালামু, মনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমরা আগে আগে হামলা করো না, আল্লাহকে ভয় করো। মনে রাখো, যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। অর্থাৎ তাদের শেষের বিজয় আল্লাহ তাআলা তাদেরকেই দেন, তাদের কপালেই বিজয়ের ঝান্ডা থাকে। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ। পরের বছর যখন সাহাবায়ে কেরাম গেলেন ওমরা করার জন্য, তখন সব সাহাবাই তো আর ধনী ছিল না। অথচ আল্লাহ বলছেন ওমরা করার জন্য যখন যাইবা পরের বছর কাজা করার জন্য, তখন সঙ্গে হাতিয়ার নিয়ে যাবা, কিন্তু দূরে রাখবা। আগের বছর যারা গেছিল এদের তো অনেকে গরিবও ছিল, তাদের তো হাতিয়ার নাই। পরের বছর তারা যখন যাচ্ছে, তো তারা হাতিয়ার পাবে কোথায়? তখন যারা ধনী তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদের রাস্তায় খরচ করো। এমনি রাস্তা না, জিহাদের রাস্তা। আল্লাহর রাস্তা মানে এখানে জিহাদের রাস্তা, যে কোনো রাস্তা নয়। এখানে মতলব হলো জিহাদের রাস্তা। এই যে তোমরা যাবে, এই রাস্তায় তোমরা কিছু খরচ করবে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। তোমরা যদি ধনীরা যদি খরচ না করো, তাহলে তোমাদের সাথে গরিব সাথীরা যারা যাবে
যদি তারা আক্রমণাত্মক হয় তো তোমরা ধ্বংসের মধ্যে পড়বে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ফেলে দিও না, খরচ করো, তাদেরকে কিছু দাও, হাতিয়ার কিনে দাও, তাদেরকে কিছু ঘোড়া কিনে দাও, তাদেরকে কিছু উট কিনে দাও, যুদ্ধাস্ত্র কিনে দাও, এগুলো নিয়ে তারা যাবে। কারণ জিহাদের পথে 1 টাকা খরচ করা মানে 700 টাকা দান করার সওয়াব। কত টাকা ভাই? 700 টাকা দান করার সওয়াব। জিহাদের পথে যে যতটুকু দান করবে সেটা সওয়াব হবে 700 গুণ বৃদ্ধি করে সওয়াব দেওয়া হবে। এটা হাদিসের মধ্যে আসে, কমপক্ষে 7 গুণ বেড়ে দেওয়া হবে। जिहाद में खर्च करने का सवाब कम से कम 7 गुना है और ज़्यादा की कोई हद नहीं। जिहाদের পথে খরচ করার সওয়াব কমপক্ষে 7 গুণ বৃদ্ধি হয়, 700 গুণ বৃদ্ধি হয়, 700 গুণা হয়, 700 গুণ বৃদ্ধি হয়। এর চেয়ে বেশি সওয়াব যে কত হবে এটা আল্লাহ জানে। এই জন্য আফগানিস্তানে যখন জিহাদ হয়, সোভিয়েত ইউনিয়নের সাথে যখন আফগানিদের সাথে জিহাদ হয়, তখন আরব থেকে অনেক ধনকুবের সন্তানেরা তারা আফগানিস্তানে তাদের সম্পদ ব্যয় করছে, জিহাদের লাইনে করছে। তাদের মধ্যে একজন ছিলেন আমিরুল মুজাহিদিন শেখ ওসামা বিন লাদেন রহিমাহুল্লাহ তাআলা। তাদের সম্পদ সৌদি বাদশারা পর্যন্ত খায়, এখনও খায়। বিন লাদেন কোম্পানি, আমরা মক্কা শরীফে, আমরা এয়ারপোর্টে, জেদ্দা এয়ারপোর্টে দেখছি বিন দাউদ কোম্পানি, সেখানে দেখছি বিন লাদেন কোম্পানি। বিন দাউদ একটা আছে, বিন লাদেন কোম্পানি পুরো আরবের মধ্যে আছে, তাদের টাকাগুলো সেখানে খায়। শেখ ওসামা বিন লাদেন সবচেয়ে ধনশীল ব্যক্তি, ধনবান ব্যক্তি, তিনি সম্পদ ওখানে খরচ করছেন, দেদারসে খরচ করছেন। তার এই জীবন, তিনি ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডক্টরেট করছেন। ঐতিহ্য তার পরিবার আর সৌদি বাদশাহ পরিবার, এরা পূর্বপুরুষ, দুজন বন্ধু ইয়ামান থেকে আসছে। সৌদি বাদশাহ যে সালমানের বংশধর, এই সালমানের বংশধর কিন্তু মক্কি না, সৌদিয়ান না, এরা ইয়ামান থেকে আসছে। এই যে ওসামা বিন লাদেনের পূর্বপুরুষ এবং এই সালমানের পূর্বপুরুষ, তারা একসাথে ইয়ামান থেকে আসে, সৌদি আরবে আসে। তারা আসছে হলো রোড ঠোঁট এগুলো বানানোর জন্য আসে ইয়ামান থেকে। রোড ঠোঁট যারা বানায় এদেরকে জানি কী বলে? ইঞ্জিনিয়ারিং, ঠিকাদারি যারা করে, এগুলো রোড ঠোঁট বানায় দেয়, এরা এইগুলো করার জন্য আসে, কন্ট্রাক্টারি কাজ করার জন্য তারা এখানে আসে। পরে একটা পর্যায়ে এগুলো হয়ে গেছে, লম্বা ইতিহাস, ওদিকে গেলে আমি এখানে চলে যাব, হারা যাব। জিহাদের রাস্তায় খরচ করা, এতে অনেক সওয়াব। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, যখন আফগানিস্তানে জিহাদ হয়, এখনও যে জিহাদ হয়েছিল আফগানিস্তানে গেল 20 বছর আগের থেকে যে জিহাদ হয়েছে, আমেরিকা নেটো বাহিনী সম্মিলিত কাফের জোট, শুধু আমেরিকা না, নেটো মানে আমেরিকা সহ তার সঙ্গী মিত্র সহ আফগানে হামলা করছিল 2000 কত জানি 2001 না, একে হামলা করছে। কিন্তু 2020-এ যে 20 বছর পরে তারা সেখান থেকে পলাইতে বাধ্য হয়েছে আফগানিস্তান। তালেবানরা আবার ক্ষমতায় আসে। পৃথিবীর মধ্যে যদি সত্যিকারের মুজাহিদ কেউ যদি দেখতে চায়, সাহাবায়ে কেরামের যদি উসওয়া যদি দেখতে চায়, তাহলে আফগানি মুজাহিদিনটা আছে। কথা ঠিক না বেটি? কারো কোনো তোয়াক্কা করেন না আফগানি মুজাহিদ। আমি তাদেরকে নিজে মক্কা শরীফে, মদিনা শরীফে দেখছি, তাদের ইমানগুলো পরখ করে দেখছি, সেখানে তারা খরচ করছে। মধুপুরের পিসা হুজুর গেল 2 সপ্তাহ 1 সপ্তাহ আগে আমাদেরকে বলছে যে তিনি আফগান সফর করছে। আফগানের পররাষ্ট্রমন্ত্রী মধুপুরের পিসা হুজুরকে বলছে যে 20 বছর সংগ্রাম করার পরে নাকে চুমনি দিয়ে আমরা তাদেরকে পরাজিত করছি। নেটো বাহিনী, আমেরিকা সহ তার মিত্র বাহিনী আফগান ছেড়ে চলে গেছে, কিন্তু তারা এই পরিমাণ যুদ্ধের মালামাল আফগানিস্তানে রেখে গেছে। এই পরিমাণ মালামাল আমরা গনিমত হিসাবে পেয়েছি। আমরা যদি প্রতিদিন লড়াই করি তাহলে 100 বছর লড়াই করতে পারবো। আলহামদুলিল্লাহ, 100 বছর লড়াই করার মতন গনিমত আমাদের আছে। পাকিস্তান আমেরিকার গদ্দারি আর গোলামি করে তারা যে আফগানিস্তানে হামলা করছে, আফগানিস্তান যদি তার মোকাবেলা করে, ওই মোকাবেলা রদ করার জন্য আফগান থেকে মানুষ আসতে হবে না, খুব পাকিস্তানিরাই পাকিস্তানি সরকারকে উড়াই দিতে পারবে আফগানের সমর্থনে। পাকিস্তানিরা পাকিস্তান সরকারের পন্থী নয়, পাকিস্তানিরা সব আফগানপন্থী।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিরা, পাকিস্তান সরকারপন্থী ছিল না, পাকিস্তানিরা সব বাঙালিপন্থী ছিল। আমাদের উস্তাদ হযরত মুফতি আজম হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম চাটগামি সেই সময় পাকিস্তান নিউটন মাদ্রাসায় পড়ালেখা অবস্থায় ছিলেন। স্বাধীনতার যুদ্ধে যখন লাগে, সংগ্রাম গণ্ডগোল যখন লাগে, আমাদের উস্তাদজির মুখে আমরা বহুবার শুনছি, পত্রপত্রিকা আসছে, বই পুস্তকে আছে। उस्ताद जी बोलते हैं पाकिस्तान के आम लोगों अगर उलमा यहाँ के बंगाली की मदद करते हैं, तायीद करते हैं। हज़रत मुफ्ती महमूद मुल्तानी यहाँ में आया और यहाँ के लोगों के बतलाया तुम जिहाद करो, संग्राम करो। যখন যুদ্ধ লাগে, গন্ডগোল লাগে, তখন খুদ পাকিস্তানিরা বাঙালিদের পক্ষে ছিল। কিন্তু ভুট্টো এবং ইয়াহিয়া খান, পাকিস্তানি যে সমস্ত শাসকরা ছিল, জালেম, কাদিয়ানি, শিয়া, তারা মুসলমানদেরকে পাইকারিভাবে হত্যা করছে। পাকিস্তানিরা, পাকিস্তানি জনগণ এর সাথে নয়, পাকিস্তানি ওলামারা এর সাথে নয়। ঠিক এরকমভাবে আফগানিস্তানে গেল কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে হামলা করছে পাকিস্তান, অথচ পুরো পাকিস্তান আফগান হইয়া বসে আছে। পাকিস্তানিরা আফগানি ধ্যান ধারণা বসে আছে। আশ্চর্য ব্যাপার, পাকিস্তানে যারাই ক্ষমতা আসে তারাই আমেরিকার দালালি করে, তারাই গোলামি করে। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর রাস্তায় খরচ করা, জিহাদের রাস্তায় খরচ করা, কিতালের সংগ্রামের রাস্তায় খরচ করা 1 টাকার বদলায় কত গুণ সওয়াব হয়? 700 গুণ সওয়াব হয়। এই জন্য আরব ধনিকরা তারা সেখানে খরচ করে। শেখ ওসামা বিন লাদেন আমিরুল মুজাহিদিন, তার উস্তাদ শেখ আবদুল্লাহ আজম, তারা সেখানে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহসিনু, শুধু জিহাদ না, জিহাদের সাথে অন্যান্য নেকের কাজও করতে হবে। এমন মুজাহিদ হলে হবে না যে মুজাহিদ নামাজ পড়ে না, এমন মুজাহিদ হলে হবে না। এমন মুজাহিদ হলে হবে বলেন? এটা তো মুজাহিদ না। হযরত পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন দিল খুল কর খরচ করো, नेक काम करो और दोस्ती काम भी करो। चंदा दिया और नमाज नहीं पढ़ाता, नमाज नहीं पढ़ता तो क्या फ़ायदा हुआ? দিনের পথে খরচ করলা, দান করলা, 700 গুণ সওয়াব কামাইলা, কিন্তু নামাজ পড়লা না, তো কী ফায়দা হবে? এই জন্য আল্লাহ বলেন দানও করো, নামাজও পড়ো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা নেকের উপর চলে আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এখন আপনারা সুন্নত পড়ব, সুন্নতের পর খুতবা হবে, নামাজ হবে। নামাজের পরে এক হিন্দু ভাই, সনাতনী ধর্মের হিন্দু ভাই আমাদের এখানে নামাজের পরে আপনারা বসবেন। নামাজের পরে সুন্নত পড়ার পরে এখানে বসবেন ইনশাল্লাহ। একজন হিন্দু ভাই ইনশাল্লাহ আমাদের মসজিদে আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এর আগে একজন হয়েছিল আমাদের মসজিদটা ছোট হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বরকতি মসজিদ। ওলামারা এখানে আসেন, বুজুর্গরা আসছেন, অনেক দিনই কাজের একটা সাক্ষী। নীরবে আমরা কাজ করে অভ্যস্ত। ইনশাআল্লাহ আমরা সকলে বসার জন্য চেষ্টা করব। আমরা এই মুবারক জিনিসটার মধ্যে আমরা প্রত্যক্ষ সাক্ষী থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুন্নত পড়ি।